উপরে টয়লেট করে দাও। ডগকে বলবি তুই আমার উপর টয়লেট করে দিয়েছি, মজা কর। এই যে বাজে ভিডিও বানিয়ে নিলি, একটা ছোট্ট কথা বললাম বলে আমি মোটেও বললাম না, মোটেও বলবো না। আমি ওকে বলবো যে তোকে চাটতে, তোকে চুমু দিতে, তোকে কুকুর খুব বাজে করে, একদম ভালো লাগে কুকুর না। খুব ভালো, বেড়াল খুব বাজে। না ক্যাট ভালো, যা যা ক্যাট ভালো, ডগস ভালো, ক্যাটস ভাজে না। ক্যাট ভালো, ডগ ভালো। ডগ ভালো। আচ্ছা ক্যাট আর ডগ দুটোই ভালো, তাহলে তো হবে। জানিস তো দিল্লিতে কি হচ্ছে গাইস? দেখুন দিল্লিতে কিন্তু সবাই ডগসদেরকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথে, তো আপনারা আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট করুন যাতে ডগসগুলো মানে আবার ফিরে আসে। দিল্লির সুপ্রিম কোর্ট অ্যানাউন্স করেছে ডগসগুলোকে নিয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট ভালো করেনি দিল্লি। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করুন যে ডগসদেরকে বাঁচানোর জন্য দিল্লির আর যে কোনো স্টেট বা যে কোনো কান্ট্রিও, বাট আপনারা সাপোর্ট করুন যাতে ডগসরা থাকে আর জিন্দা থাকে। আর ডগসরাই ভালো, মানুষের থেকেও ডগসরা ভালো হয়, আমার থেকেও ডগ ভালো। হ্যাঁ ঠিক, এটা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ কুচু বাবা তো তুমি, আমার এইটুকু বয়সে এতটুকু শিখে গেছো যে এই অনেক আমার জন্য। ভালো তো তুমি, খুব ভালো তুমি। আর ডগসরা আমাদেরকে প্রোটেক্টও করে। একদিন রাত্রি 3টের সময় আমাদের বাড়িতে বেল র্যাং হয়েছিল। ওটা আমরা সকালবেলা জানতে পেরেছি যে একজন পাশের বাড়িতে একজনের ফ্রেন্ড এসেছিল, বলছিল নাকি ওর ফোনটা ওর ফোনটা একটা ফ্রেন্ড ভেঙে দিয়েছে। জিজ্ঞাসা করার জন্য যে কেন ভেঙেছে, কিন্তু বলুন রাত্রি 3টের সময় কেউ আসে? তখন ওই ডগসগুলোরাই এই পাড়ার ওই পাড়া এসে ভৌ ভৌ করে ওকে তাড়িয়ে আসতে পারে। সকালবেলা আমার বাবা গিয়ে ওই লোকটাকে এনে জিজ্ঞাসা করেছে যে কেন বেল মেরেছিল। তারপরে বললো যে ওই যে নাকি পাশের বাড়ির একজন ফোন ভেঙে দিয়েছিল, ওটা জিজ্ঞাসা করার জন্য। তাহলে রাত্রি 3টের সময় কে আসবে? আমাদেরকে কেন জিজ্ঞেস করবেন, আপনারাই বলুন। আর দেখেছেন ডগসরা আমাদেরকে কত ভালো করে প্রোটেক্ট করেছে, ভৌ ভৌ করেই গেছিলো যতক্ষণ না গেছে, ভৌ ভৌ করে গেছিল। তারপরে ভৌ ভৌ করে পরে গেছে ওখানে দাঁড়িয়ে ওই যে সিগারেটে আগুন লাগিয়ে খেতে খেতে চলে গেছে। তারপরে তাহলে দেখেছেন ডগরা কত আমাদের সাপোর্ট করে, ডগরা কত ভালো। ভালোই তো বাবা। চলো টাটা বলে দেবো সবাইকে। টাটা, গুড নাইট। হ্যাঁ টাটা।